কি অযৌক্তিক কথা বলছিস অমি? আরে অবিন যদি জানবেই তাহলে আমাদের জানাবে না কেন? ওর কি স্বার্থ আছে বলতো? চমৎকার একটা বাড়িতে আমার ছেলের বিয়ে হয়েছে, সত্যি কথা অদ্ভুত। একদিন জানতাম আমার পুত্রবধূর বাবা মা অন্য একজন, পরে জানা গেল তারা বাবা মাই নয়, লালন পালন করেছেন মাত্র। এখন আবার জানা গেল তারাও বাবা মা নন, অন্য একজন কেউ বাবা মা। ছেলের বিয়ের কোনো নিয়মই থাকলো না। না না, তাতে তোমার অসুবিধাটা কোথায় হচ্ছে এটাই তো আমি বুঝতে পারছি না। এত শিক্ষিত পরিবার তোমাদের, চিরকাল তো তাই শুনে এসেছি। ধর্ম নিরপেক্ষ তোমরা, বিরাট উদার মনের মানুষ, তা অন্য ধর্ম নিয়ে তোমাদের তো এত বিচলিত হওয়ার কোনো কারণ নেই। কি দাদা? হ্যাঁ ঠিকই তো, এমন গুণী মানুষ যদি মেঘলার বাবা হন তাহলে তোর অসুবিধাটা কোথায়? আমি তো ভাবতেই পারছি না আমার বোন এত ভালো একটা শ্বশুর বাড়ি পেয়েছে। অন্য কোনো বাড়ি হলে তো শুধুমাত্র এই কারণে ওর সংসারটাই নষ্ট হয়ে যেত। সেখানে কি ওর উচিত হয়েছে তোমাদের সকলের কাছ থেকে এই কথাটা গোপন রাখা, তোমাদেরকে না জানানো? অদ্রিজা শোনো, কথাটা যে ও চেপে রেখেছে বা রাখছে সেটা তোমায় কে বললো? তো না বলতেই পারে, সব কথা যে সবাইকে বলতে হবে তার তো কোনো মানে নেই। কেনই বা বলবে না দাদা ভাই? আর তাছাড়া আমি নিজে কানে শুনেছি মেঘলা এবং অনুরাগ গুরুজিকে বলছিল যে এই ব্যাপারটা ওরা আর কারোর সঙ্গে শেয়ার করতে চায় না। আচ্ছা দাদাভাই, একটা কথা বলতো, আমাদের বাড়িতে এত লোক থাকতে ওকেই সবসময় সব কথা শুনতে হয় কেন? আমি তো বুঝি না। না মানে পিকলু, অদ্রিজা বলছিল ও আসলে তখন মেঘলার ঘরে যাচ্ছিল, আর যেতে গিয়ে কথাগুলো শুনতে পায়, তাই আর যেতে পারেনি। দেখো, আমার জানানোর কথা আমি তাই জানিয়ে দিলাম। এরপর সবটাই তোমাদের সিদ্ধান্ত। এই ঘটনাগুলোর পরে তোমরা যদি আমার বোনকে মেনে নাও, আমি বুঝবো আমার বোনের পরম সৌভাগ্য। আর যদি না মেনে নাও, তাহলে আমি তোমাদের কাছে হাত জোড় করে অনুরোধ করছি, দেখো আমার বোনের জন্ম, এতে তো আমার বোনের কোনো দোষ নেই না? তোমরা ওকে ভুল বুঝো না। তাতার মেঘলা কোথায় গেছে তোমায় বলে গেছে? ভালো অবিন্দার চমৎকার, তোমার ছেলে তো মানুষ হয়ে গেছে, আসল পরিচয়টা জানার পর কোথায় যেতে হবে ঠিক জেনে গেছে। অবিন একটা বাইরের লোক হয়েও বৌমার বংশ পরিচয় জানতে পারবে, অথচ আমি বাবা হয়ে সেটা জানতে পারবো না। ভালো কাকু, প্লিজ, এটা কি হচ্ছে? এটা আবার কি কথা? আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো, অবিন মামু কি আমাদের বাইরের লোক নাকি? হ্যাঁ, তাহলে কি? তুই কি বলতে চাইছিস? ও আমার থেকে বেশি কাছের লোক তোদের? বালকাকু, কি সমস্ত ভুলভাল কথা বলছো বলো তো তুমি? মেঘলা আর তাতান আগে ফিরুক, ওরা ফিরে আসুক, তোমার যদি কিছু বলার থাকে তুমি ওদেরকেই জিজ্ঞেস করে নিও। নিশ্চয়ই কোনো কারণ ছিল বলো, তা না হলে ওরা অবিন মামুর বাড়ি যাবে কেন? ভালো কাকু, ভালো কাকু, তাতান আর মেঘলাকে ফিরতে দাও, আগে জানো ওরা কেন গিয়েছিল। আচ্ছা অদ্রিজা, ওরা যখন চায় না যে ব্যাপারটা কেউ জানুক, ওরা যখন চায় না এই ব্যাপারটা কারোর সঙ্গে শেয়ার করতে, তখন তুমি ব্যাপারটা বলে দিলে কেন? হ্যাঁ, কি হলো বলো, কি দরকার ছিল? পিকলুদা,
আমার বোন যাতে এই বাড়ির সকলের কাছে ছোট না হয়ে যায়, আমি সেই কারণে সবার সামনে আজ এই কথাগুলো বললাম। যখন পরে জানাজানি হতো তখন যাতে ওকে অপমানিতটা না হতে হতো, আমি সেই কারণেই শুধু বলেছি পিকলুদা। তাছাড়া বাবি যদি এগুলো জানতে পারে, বাবিও মেনে নেবে না। আর তোমরাই তো এখনো সব থেকে বড় কাছের মানুষ, তোমাদেরই ও কথাগুলো জানালো না, এটা কি ঠিক? হ্যালো এটু, ওই তো ওরা এসে গেছে। দাঁড়াও, কেন গিয়েছিল অবিনের বাড়িতে? কেন গিয়েছিল অবিনের বাড়িতে? কাজ ছিল বলে। কি কাজ ছিল? কি কাজ ছিল বা না ছিল সেটা তো তোমাকে বলার প্রয়োজন নেই বাবা। কাজ ছিল জানিয়েছি, সেটাই যথেষ্ট। না, যথেষ্ট নয়। যে কথা বাড়ির লোকের সঙ্গে শেয়ার করতে পারো না, সেটা শেয়ার করতে চলে গিয়েছিল অবিনের কাছে। আমি বেঁচে থাকতেই বাবার জায়গায় বসিয়ে দিয়েছো নাকি অবিনকে? আমি কি যাতা বলছিস তুই? ঠিক বলেছি দাদা। আরে যে তুমি সারাক্ষণ ভালো মানুষের মতো মুখ করে থাকো, যেন ভাজা মাছটা উল্টে খেতে জানো না। তুমিও কিছু কম যাও না। তোমার আসল জন্ম পরিচয়টা জানার পর জানাওনি কেন আমাদের? হ্যাঁ, কি ভয় পেয়েছিলে আমরা যদি তোমাকে আমার ছেলের বউ হিসেবে অ্যাকসেপ্ট না করি? কি ভয় পেয়েছিলে আমরা যদি তোমাকে আমার ছেলের বউ হিসেবে অ্যাকসেপ্ট না করি? তুমি মেঘলাকে নিজের ছেলের বউ হিসেবে গ্রহণ করলে বা না করলে তা দিয়ে কার কি যায় আসে বাবা? আমি তো মেঘলাকে নিজের স্ত্রীর জায়গাটা দিয়ে দিয়েছি সারা জীবনের জন্য। শোনো তাতার, তোমাকে একটা কথা। এক সেকেন্ড। মেঘলার ভয় পাওয়ার কি আছে? আমি চাইনি যে আমাদের বাড়ির কেউ এই মুহূর্তে এই ব্যাপারটা নিয়ে কিছু জানুক। মেয়েটা যখন নিজের জীবনের এত বড় একটা ঝড় একা হাতে সামলাচ্ছে, তখন ওকে একটু সময় আমরা দিতে পারতাম না? আমার মনে হয়েছিল আমাদের বাড়ির সবাই এই ব্যাপারটা বুঝবে, কিন্তু তোমার তো এটা বোঝার ক্ষমতা নেই। এনিওয়ে, তাই শুভ কাজটা কে করেছে শুনি। আমাদের বাড়িতে কে এমন আমাদের বন্ধু আছে যে আমার বা মেঘলার কাউকে কিছু বলার আগেই সবটা তোমাদের জানিয়েছে? তাতান, তুই এখনো বুঝলি না যে এ বাড়িতে কে তোর খুব কাছের বন্ধু? আমি বলেছি। রাগি মেশো অনেক হয়েছে।
আর না প্লিজ। ইউ শাট আপ। তুমি কেন কথা বলছো? তুমি কে এই বাড়ির? কি লিগেসি আছে তোমার? তোমার মা ছিল না, তোমার বাবা নতুন সংসার করে, সেখানে তোমার আইডেন্টিটি ক্রাইসিস হয়েছিল, তাই বৌদি তোমাকে নিয়ে এসেছিল, এই বাড়িতে মানুষ করেছে, তাই বলে তুমি এই বাড়ির ছেলে হয়ে গেছে? পিছে